আপনার সন্তান আছে বাড়িতে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি নিজের ছেলে মেয়েদেরকে টিউশনি পড়ান, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান। আপনার ছেলে মেয়েদেরকে মাস্টার টিউশনির মাসে 4 দিন করে পড়ায়, আর সেই 4 দিনে তার মাস হয়ে যায়, সপ্তাহে 4 দিন, তাহলে 4 4 দুনি 8, 8 8 আর 16, মাসে 16টা দিন আপনার টিউশনি মাস্টার আপনার ছেলে মেয়েদেরকে পড়ায়। আর কি পড়ায়? দুনিয়া পড়ায়, আখিরাতের খবর, হাসার, নাসার, আদাব, তাহজিব, তামাদ্দুন, ইসলাম, আল্লাহ, রাসূল, এইসবের নয়, দুনিয়ার পড়া। আপনার ছোট্ট সন্তান, সেই ছোট্ট সন্তানটাকেও আপনি মাসে হয়তো 4 দিনই, সপ্তাহে 4 দিন, মাসে আপনার 16 দিন, তার আপনি বেতন কত দেন? তাকে মাসে আপনি বেতন দেন, কেউ দেয় 1500 টাকা, কেউ দেয় 2000 টাকা, কেউ দেয় 3000, কেউ দেয় 5000। আবার মাস্টার 6 মাস পড়ানোর পর, 1 বছর পড়ানোর পর টিউশনি মাস্টার বলে যে দাদা আর আমি আপনার ছেলে মেয়েদেরকে পড়াইতে পারবো না, কেন? বেতনটা একটু কম হচ্ছে। তখন আপনি টিউশনি মাস্টারের নালিশ মালিশ করেন, তখন আপনি বলেন না স্যার একটুকু পড়িয়ে দেন, আরো 500 টাকা আপনার বাড়িয়ে দেবো, আর একটুকু আপনি একটুকু দেখেন, আপনার 1000 টাকা বাড়িয়ে দেবো। তাহলে মান্থলি মিনিমাম আপনি আপনার ছোট্ট সন্তানদের পড়ালেখার জন্য মাসে দিচ্ছেন 2500 টাকা। কি পড়ানোর জন্য? ডিওজি ডগ কুকুর, সিআইটি ক্যাট বিলেই, পিআইজি পিগ শুয়োর। এই সকালবেলাতে উঠে শুয়োর আর কুকুর আর বিলেই, এই নানা রকমের যে জীব জন্তুগুলোর নাম মানুষ মুখে নিতে লজ্জাবোধ করে, সে আপনার সন্তানকে সকালবেলায় শুয়োর কুকুর করাচ্ছেন। ঠিক আছে, দুনিয়া লাইনে পড়াশোনা করতে হবে, কিন্তু আপনি সপ্তাহে 16 দিন পড়াবে টিউশনি মাস্টার, তাকে আপনি 2500 টাকা মাসে দিচ্ছেন। আর একজন মসজিদের ইমাম, যে ইমাম আপনার সন্তানকে সকাল সন্ধ্যা ইসলামিক তাহজিব ও তামাদ্দুন, কিয়ামত, হাসর, নাসর, মা বাপকে, ভাই বোনকে, রিশতেদারকে, আত্মীয় স্বজনকে, আকারিবকে, তার সাথে ওঠা বসা, তার সাথে চলা ফেরা, এই সমস্ত জিনিস আপনার ইমাম তাকে শিখাচ্ছে, এই দিনই লাইনের পড়াশোনা সে করাচ্ছে। আপনি মরে যাবেন তো আপনার জানাজার নামাজ সে সন্তান আপনার পড়াবে, বদৌলতে ইমাম সাহাব। কবরস্থানে যে আপনি মারা গেছেন তার জন্য দোয়া দারুদ করবে, শিখাচ্ছে কে? ইমাম সাহাব। এই ইমাম সাহেব সকাল সন্ধ্যা আপনাকে দিনে রাতে 5 বার আপনার সেই ইমাম হয়, 5 ওয়াক্তের নামাজ সে পড়ায়, আর সকাল সন্ধ্যা আপনার ছেলে মেয়েদেরকে আদব তাহজিব আর কোরআন শেখায়। সেই ইমামকে আপনি মাসে 60 টাকা দিতে আপনার মাথা মগজ ফেটে যায়, দিল চিরে যায়, বুক ফেটে যায়। আপনাকেই বলছি ওকিল সাহেব, আপনার বেতন কত আপনি তো নিশ্চয়ই জানেন। প্রফেসর সাহেব, আপনারও বেতন কত আপনি নিশ্চয়ই জানেন। মাস্টার সাহেব, আপনারও বেতন কত আপনি নিশ্চয়ই জানেন। খাজানচি সাহেব, আপনার ঘরের অবস্থা কি আপনি নিশ্চয়ই জানেন। মুতাওয়াল্লি সাহেব, আপনি গ্রামের মডেল মুখিয়া, আপনার তো বোধহয় সংসার নাই, ছেলে মেয়ে নাই, আপনি হচ্ছেন বাঁজা। যেমন বাঁজা গরু হয় না, বাঁজা গরু, ওই বাঁজা গরুর সন্তান হয় না, হ্যাঁ? তো আপনিও কি সেই বাঁজা গরুর মতোই গরু না? আপনি মানুষ, আপনার সংসার নেই, আপনার ছেলে মেয়ে নেই, হ্যাঁ? তো একজন ইমাম, আপনার পেছনে মেহনত, আপনার সন্তানের পেছনে মেহনত, মসজিদের পেছনে মেহনত, গ্রামের পেছনে মেহনত, গ্রামের নাম গাম কি করে হবে তার জন্য মেহনত, গ্রামের শহরত কি করে হবে, গ্রাম বাইরে এলাকায় তার সে গ্রামের নাম কি হবে তার জন্য মেহনত। তো ইমাম সাহেব এত মেহনত করার পরে আপনার পকেট থেকে ইমাম সাহেবের জন্য পার ডে 2 টাকা বার হয় না, হ্যাঁ? তার মানে হচ্ছে প্রফেসর সাহেব, জজ সাহেব, মাস্টার সাহেব, আপনাদের অন্তরের ভিতরে দিল নাই, দিল, আপনাদের দিলের ভিতরে, বুকের ভিতরে পাথর আছে, পাথর। তার কারণে আপনি দুনিয়া কে খালি বোঝেন, আখিরাত আপনি বোঝেন না। তো ইমাম সাহেবকে আপনাকে 2 টাকা পার ডে দিতে কষ্ট হয়, আর একজন টিউশনি মাস্টারকে এবং আদার্স স্কুলে পড়ানোর জন্য সেই স্কুলের ফিস দিতে 3000, 4000 টাকা, 5000 টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যায়, কিন্তু একজন ইমাম সাহেবের জন্য 60 টাকা আপনার পকেট থেকে বার হয় না মাসে। তাহলে আপনি নিজেই ফয়সালা করে নেন, আপনার নামাজ সহি হচ্ছে তো? তাবলীগি ভাই, তোমাদের মুখে তো সবসময় এটাই থাকে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার এখানে নাই। একটু খুঁজে দেখবে মাস্টার সাহেব, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি কোন পথে হাঁটছি, আমি কোন পথে যাচ্ছি। দুনিয়ার জন্য এত টাকা পয়সা খরচ, কিন্তু বিবেক বাধা দেয় না। কিন্তু ইমাম সাহেবের পেছনে 1 টাকা খরচ করলে বিবেক, দিল এত বাধা কেন দেয়? আপনার অন্তরের ভিতরে ঈমান আছে তো? আপনি নামাজ তো 5 ওয়াক্তের পড়েন, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, কিন্তু আদৌ আপনার ভিতরে ঈমান আছে? আবার সেই ঈমান সহি সালামত আছে? যদি ঈমান থাকে আপনার বিবেক বাধা দেবে, আর যদি আপনার অন্তরের ভিতরে ঈমান নাই, আপনি নামাজ পড়েন মানুষদেরকে দেখানোর জন্য, গ্রামের মহল্লাওয়ালাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আপনার দিলের ভিতরে ঈমান নেই, আপনি রাত্রে বেলায় তানহাই একা একলা যখন থাকবেন, একবার চিন্তা করে দেখবেন যে দুনিয়ার পড়ালেখার জন্য আমি গায়ের লোকেদেরকে মাসে দিচ্ছি 3000, 5000, আর আমি আমার ইমাম সাহেবকে মাসে দিচ্ছি 60 টাকা, 50, 60 টাকা। তার মানে আমার ঈমান আর আমি মানুষ বটি তো,
আমি ইনসান বটি তো না অন্য কিছু, একবার একা চিন্তা করবেন, তখন আপনি আমার এই কথাগুলো বুঝতে পারবেন। আর যদি চিন্তা না করেন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বুঝে আসবে না, আর এই দিল আপনাকে কোনোদিন বাধা দিবে না।